গুলশান কলোনির সেই ঘটনা, দুষ্কৃতী দৌরাত্ম্য, গুন্ডারাজ, অন্যদিকে ইকবালপুরে প্রতিবাদীকে পিটিয়ে খুন, সেক্ষেত্রে যেরকম অধরা অভিযুক্তরা, আর গুলশান কলোনির ঘটনার এক সপ্তাহ পেরিয়ে যাওয়ার পর এখনো অধরা গুলশান কলোনির মাস্টার মাইন্ড। অপরাধীরা গ্রেপ্তার হবেই আশ্বাস দিয়েছেন পুলিশ কমিশনার। দুটো ঘটনা নিয়েই পুলিশ কাজ করছে। এখনই বিস্তারিত তথ্য দেওয়া সম্ভব নয়, জানানো হয়েছে পুলিশের তরফে। ট্যাংরাতে যে ইস্যু হয়েছে সেটা আমাদের নলেজে আছে অ্যান্ড অলরেডি 6 জন অ্যারেস্ট হয়ে গেছে ওটাতে। অ্যান্ড গুলশান কলোনি আর ইকবালপুরে যে ঘটনা আপনারা বললেন সেটা ডিটেলস আমার পক্ষে এই মুহূর্তে বলা উচিত হবে না, বিকজ পুলিশ ওর উপর কাজ করছে। আমরা আশা করছি ওটাতে দুটোতেই রেজাল্ট হবে। তো আমাদের টিম কাজ করছে, আমি এটা বলতে পারি দ্যাট ক্রিমিনাল যতই বড় হোক নিশ্চয়ই ধরা পড়বে, অ্যারেস্ট হয়ে যাবে। একদিকে গুলশান কলোনির ঘটনা, অন্যদিকে ইকবালপুরের ঘটনা, দুটো ঘটনাতেই কিন্তু অধরা অভিযুক্তরা। এখনো পর্যন্ত কেন গ্রেপ্তার হলো না? মনোজ ভার্মা সিপি তিনি বলছেন অপরাধীরা গ্রেপ্তার হবেই। ময়ূক ঠাকুর চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। ময়ূক, এটাই তো সব থেকে বড় প্রশ্ন যে এখনো পর্যন্ত গ্রেপ্তার করা গেল না কেন, আর কতদিন? দেখো, এটাই সব থেকে বড় প্রশ্ন, কারণ গুলশান কলোনির যে ঘটনা তারপর বেশ কিছুদিন কেটে গেছে এবং তারপরে পুলিশ আধিকারিকরা প্রথমে কয়েকজনকে গ্রেফতার করেছিলেন, এটা ঠিক, কিন্তু যিনি মূল অভিযুক্ত এই গোটা ঘটনায় তাকে কিন্তু পুলিশ আধিকারিকরা অ্যারেস্ট করতে পারেননি, এই মিনি ফিরোজ। এবং তারপর যেটা দেখা যায় যে বিভিন্ন গণমাধ্যম, সোশ্যাল মিডিয়া, সেখানে মিনি ফিরোজের বিভিন্ন স্টেটমেন্ট সামনে চলে আসে। তখন এই প্রশ্ন ওঠে যে মিনি ফিরোজ সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ রয়েছেন, অথচ কলকাতা পুলিশ কেন তাকে গ্রেফতার করতে পারছে না? কি কারণ? তাহলে কি কোনো টেকনিক্যাল সার্ভিলেন্স, যেটা আগে রাকেশ সিং এর ক্ষেত্রে কলকাতা পুলিশের কাছে চ্যালেঞ্জ হয়ে গেছিল, যে ভিওআইপি কল এবং হোয়াটসঅ্যাপ কল ব্যবহার করার কারণে টাওয়ার লোকেশন পুলিশ ট্র্যাক করতে পারছে না, এই সমস্যা হচ্ছে কিনা আমরা কলকাতার পুলিশ কমিশনারকে জিজ্ঞেস করেছিলাম যে টেকনিক্যাল সার্ভিলেন্সে কোনো সমস্যা হচ্ছে না, কি কারণে এই অভিযুক্তদের ধরতে এত সময় লাগছে। রাকেশ সিং এর ক্ষেত্রে যে সমস্যা কলকাতা পুলিশ ফেস করেছিল, এই মিনি ফিরোজ বা ইকবালপুরের ক্ষেত্রে একই ধরনের পরিস্থিতি হচ্ছে কিনা। কিন্তু তাতে পুলিশ কমিশনার স্পষ্ট যেটা জানালেন যে তিনি ইনভেস্টিগেশনের পার্ট পুরোপুরি এই মুহূর্তে ডিসক্লোজ করতে পারবেন না, তবে যে তথ্য তার কাছে আছে তিনি যথেষ্ট কনফিডেন্ট যে খুব তাড়াতাড়ি গুলশান কলোনির ঘটনায় মূল অভিযুক্ত মিনি ফিরোজ এবং ইকবালপুরের ঘটনায় যারা অভিযুক্ত রয়েছেন তাদেরকে তারা গ্রেফতার করতে পারবেন। কিন্তু সব থেকে বড় প্রশ্ন, ঘটনার পর বেশ কয়েকদিন কেটে গেছে, এমন নয় যে অভিযুক্তরা তাদের কোনো হদিশ পাওয়া যাচ্ছে না, সোশ্যাল মিডিয়াতে তারা অহরহ নিজেদের স্টেটমেন্ট দিচ্ছেন, কিন্তু তারপরেও কেন পুলিশ দিতে পারছে না, এই প্রশ্ন কিন্তু উঠছে। ধন্যবাদ ময়ূক।